আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই কম বেশি অবগত আছি যে খাসকুমরাখালী নুরানি জামে মসজিদের পক্ষ থেকে যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, আপনারা চলে আসুন এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের কিছু কথোপকথন শ্রবণ করতে থাকুন। আপনারা চলে আসুন। লতার গাছে কে দিল রে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, মরিচ গাছে কে দিল রে, মরিচ গাছে কে দিল রে মরিচ তো ঝাল, কার আদেশে চৈত্র মাসে গাছে পাকে তাল, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমির মাঝে ধুলা, ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিকে হার, আখের মাঝে কে দিল গো রস যে চমৎকার, মানুষ তুমি ভেবে দেখো, মানুষ তুমি ভেবে দেখো এসব সবই তোমার প্রভুর দান। সকলে দুরূদ শরীফ বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে আমাদের সকলকে
বহু ভালোবেসে, বহু রহম এবং কারাম করে এই দিনী মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া শরীফ বলিন আলহামদুলিল্লাহ। যদি বলুন আমি আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব, আমি আপনি আল্লাহর শুকরিয়াটা আদায় কি জন্য করব, কি কারণে করব? প্রথমত আল্লাহ পাক দিনী মজলিসে বসার তৌফিক সবার দেন না, এর জন্য প্রথমত আমাদের শুকরিয়া আদায়। দ্বিতীয় পয়েন্ট, বসার তৌফিক এই জন্য দান করেছেন, আমি আপনি যেখানে সুস্থ হয়ে আছি, এখন যদি নিজের কোনো আত্মীয়ের কাছে আমি ফোন করি যে ভাই তুমি কেমন আছো, কেউ দেখবেন কোনো পেরেশানির মধ্যে যুক্ত আছে, কেউ হসপিটালে ছটফট করছে, বিভিন্ন পেরেশানে তারা যুক্ত, কিন্তু সেই সমস্ত পেরেশান থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আমার আপনার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর এই শুকরিয়া আদায় যদি আমি আপনি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাদের এই শুকরিয়া আদায় করার কারণে তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। এটা আমার আপনার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কালামুল্লাহ পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি তার কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা এবং বান্দীগণকে যা কিছু নিয়ামত দিয়েছি, চাই সে খাওয়ার দ্বারাই হোক, ভক্ষণ করার দ্বারা হোক, পানি পান করার দ্বারা হোক, যে কোনো নিয়ামত যখন সে পাবে, পাওয়ার পর আমি আল্লাহ যদি আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার নিয়ামত পাওয়ার পর যদি সেই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শুকরিয়া আদায় করার কারণে তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি নাশুকরি করো, যেটুকু দিয়েছেন ছিনিয়ে নেবেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন নিয়ামত দিয়েছেন, আমরা যদি পুরো 7 সমুদ্রের পানি, সমস্ত সমুদ্রের পানিকে যদি একত্রিত করে কালি বানিয়ে নিই, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে এবং নদীর তলদেশে, সমুদ্রের তলদেশে যত গাছ রয়েছে এবং সমস্ত গাছকে কলম বানিয়ে যদি আল্লাহর নিয়ামতকে লিখতে শুরু করি, লিখতে 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 সমস্ত সমুদ্রের পানি, সমস্ত কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতকে লিখে কখনো আমরা শেষ করতে পারবো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে আমরা কিতাবের মধ্যে পড়েছি, বাংলা বইয়ের মধ্যে পড়েছি, 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই 3 ভাগ জলকে যদি একত্রিত করে নিয়ে তোমরা যদি কলমের কালি বানিয়ে নাও, শুধু তাই নয়, ওখানে আরো বলেছেন 7টি সমুদ্রের পানি, ওর অনুরূপ 7টি সমুদ্রের পানিকে যদি একত্রিত করে আল্লাহর নিয়ামতকে তোমরা যদি লিখতে শুরু করো, লিখতে 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 সমস্ত আল্লাহর যে নিয়ামত দিয়েছে, যে কলমের যে পানি দিয়েছেন, সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতকে লিখে তোমরা কখনোই শেষ করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন। সামান্য দেখেন, এখানে যে আমরা বসে আছি, আমরা নিজের হাতকে যদি সবার সঙ্গে মিলাই, কারোর সঙ্গে কারোর মিলবে না। নিজের চোখ থেকে আমরা আধার কার্ড, অনেকে আধার কার্ডের ফটো তুলেছি, আমরা সকলেই জানি কম বেশি, তাই বেশিক্ষণ বায়ান করবো না। মুফতি সাহেব এখানে বসে আছেন, শুধু এইটুকুই বলবো, আল্লাহর যে নিয়ামতটুকু আমরা পাচ্ছি, যেটুকুই পাই না কেন, যেটুকু পাচ্ছি কেন, আল্লাহর অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করবো।